আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এগুলো হচ্ছে আজকে আমাদের ইফতারে এটা হচ্ছে তেহারি। আমি বাসায় যেগুলো যেগুলো করেছি সেগুলো হচ্ছে আজকে আমার বাসায় হচ্ছে ওসি ভাবি পাঠিয়েছে, ইফতার পাঠিয়েছে। আজকে আমি বাসায় তেমন কিছু করি নাই। এটা আমার বাসায় করা পেঁয়াজি আর ছোলা। ফ্রুটস তো আমি বাসায় কেটেছি, আপেল আছে, তারপরে হচ্ছে পেয়ারা, খেজুর, শশা ছাড়া ইফতার করতেই পারি না। রুটি বানিয়েছি আজকে, রুটির সাথে পায়েস দিয়ে খাবো। আমার অনেক ভালো লাগে রুটি দিয়ে পায়েস, লুচি, পরোটা যেটাই হোক না কেন। আর দুইটা চিকেন সমুচা ছিল, ওটাকে ভেজে নিয়েছি। আর এই ইফতারটা হচ্ছে পুলিশ ভাবে দিয়ে পাঠিয়েছে তেহারি। অনেক মজা হয়েছে, একদম বেশি করে মাংস টাংস দিয়ে ভাবি এটা রান্না করেছে। তো বেশ অনেক ভালো লাগলো ভাবি তেহারিটা খেতে। আর এই যে ইফতারের জন্য বসে রয়েছি, দোয়া দরুদ কমপ্লিট করে। কতক্ষণে আজান দিবে, পরে ইফতার তো একটু করলাম। প্রতিদিন ইফতার নিয়ে বসে আজ কিছুদিন ধরে আমি বলছি না আমার ইফতারটা কেন খেতে পারছি না, বুঝে উঠতে পারছি না। যাই হোক, অল্প এক গালের মতন তেহারি একটু খেলাম আর রুটিটা দিয়ে পায়েস খেয়েছি। এই হচ্ছে আমার খাওয়া। পরে একটু সমুচা মুখে নিলাম, পরে আর তেমন সমুচা খেতে পারি নাই। আজান দিলে তখন মনে গব, আর পানি তো আমি অনবরত খেতে থাকি অনেক। আমি ইফতারের সময় বসে 1 লিটার বেশি ছাড়া কম আমি কোনো দিনও পানি খাই না। আমার এত ভালো লাগে। যদিও আমি ঠান্ডা পানি খাই, ঠান্ডা পানি ছাড়া আমি নর্মাল পানি একটুও নিতে পারি না মুখে। আমাকে সবাই বকা দেয়, আমাকে সত্যি এই অভ্যাসটা ছাড়াইতে হবে, কিন্তু আমি পারছি না কিছুতে। আমার ওই যে সেজবনের ছেলের বউটা আমাকে ওই মাটির মগটা দিয়েছে, যেতে করে আপনি পানি খাবেন, কিন্তু তারপরও কি জানি আমার কী হবে, কী করবো, আল্লাহ কবে আমাকে হেদায়েত দেবে ঠান্ডা পানি ছাড়ার জন্য। আমাকে সবাই বলে যে এখন তুমি খাচ্ছ, এখন তো টের পাচ্ছ না, কিন্তু পরে এক সময় দেখো তোমার কেমন সমস্যা হইতে পারে। এখন জানি না, বাকিটা আল্লাহর ইচ্ছা। ইফতার খেতে খেতে আরাফ আবার দিয়ে গেছে, এটা চিকেন মশালা বলবো না চাপ বলবো বুঝে উঠতে পারলাম না। ক্যাপসিকামও দেওয়া আছে, আবার পেঁয়াজও দেওয়া হয়েছে, কিন্তু খেতে এত ভালো লাগছে। বেশ ভালো ঝাল দিয়েছে চিকেনের। এটা ছোলার সাথে একটু একটু খেলাম, বাকিটা রেখে দিলাম যে আপনাদের ভাইয়া আসলে সে খাবে, পরে খাবে আর কি। একটু পেঁয়াজি এগুলো সব রাখছি, ভাতের সাথে খাবো। কালকে তো আর প্রচণ্ড রাতে রাগ হয়ে গেছে যে ওকে কেউ নাকি ভালোবাসে না, ছোট মানুষ না, নিচে যেয়ে বসে আসছে, পরে আমরা যেয়ে নিচে থেকে নিয়ে আসি, অভিমান। তো এখন আমি আবার গিয়েছিলাম ওদের বাসায়, পরে ওরা ক্যামেরায় আসবে না, ওই যে দেখেন না ক্যামেরায় আসতে চায় না। ওদের বাসায় যে মেয়েটা থাকে ওকে সামনে ফেস করে দিচ্ছে। আপা এখনও অফিস থেকে আসেন, আপা তো ব্যাংকে জব করে। তো ওই নুডলস আপা সবসময় কিছু না কিছু ওদের জন্য আসার সময় নিয়ে আসে। তো আজকে ওর বাবা ওইটা নিয়ে আসে, পরে অরণি দেখলাম স্যুপ নুডলস করে খাচ্ছে। এরা তো দুই ভাই বোনে দেখেন। আমি গিয়েছি আবার পরে পাশে ওদের রুম, নানিরা আর ওরা পাশাপাশি ফ্ল্যাটে থাকে, তো নানি ফ্ল্যাট থেকে আমি গিয়েছি ওই ফ্ল্যাটে ওদের বাসায়। দেখেন তরমুজ দিয়ে মুখটা ঢেকে রয়েছে, এত দুষ্টু, এত দুষ্টু বাচ্চাও হয়েছে। আর এটা হচ্ছে গতকালকে সন্ধ্যার পর বাইরে গিয়েছিলাম টুকিটাকি নিচে স্যান্ডেলেটে সেটা কেনার জন্য, কিন্তু আমি 7-এ চাপ দিয়ে রেখেছি, জিতে চাপ দিই না, ওইখানে কন্টিনিউ দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, পরে একটু স্যান্ডেল একটা কিনেছি, তো ভাবলাম যে আর একটা এমনি রাফিউজের জন্য একটু যাই। ঈদ বলে তো কথা বলছে না, ঈদের আগ পর্যন্ত তো শপিংয়ে যেতেই হবে প্রতিদিন। তো এই ড্রেসটা আবার আপনাদের ভাইয়ের পছন্দ হয়েছে, আমারও হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি মনে হয় এরকম টাইপের একটা ড্রেস পরেছি। তারপরে ড্রেসটা ভালো লেগেছে, কিন্তু ওড়নাটা বেশ অনেক আগের মতন, ওই সাইডে এরকম একটু কাজ রয়েছে ওড়নাটার, এই জন্য ড্রেসটা ভালো লাগছে, কালারটা অনেক সুন্দর। তা বলছে নেবে, পরে আমি আর ওইটা নিই নাই। দামও তেমন বেশি না, রিজনেবল প্রাইজের মধ্যেই ছিল। এটা হচ্ছে গহনার বাক্স যে দোকান, এটা গহনার বাক্সতে আসছি। তারপরে গেলাম টপ টেনে ওখানে গিয়ে দেখি যে স্যান্ডেল কেমন আসছে। যাই হোক, ওটার কথা তো পরেই বলি। দেখছি এখনও সবাই 3 পিস কিনতেছে টুকটাক। আমার তো বাসায় 2টা এখনও পড়ে রয়েছে, বানাইতে দিতে পারি না, আমার দর্জিটা মারা গেল, তারপরে নতুন জায়গায় দিব, তারপরে তো একটা বা 2টো ড্রেস দেওয়া হয়েছে, পরে ওরা আর তখন নিতেও চায় নাই। পরে এখানে আরেকটা দোকানে আসছি,
এখানেও পুরো রেডিমেড ড্রেস পাওয়া যায় রিজনেবল প্রাইসে, ভালো থাকে। যেমন এই ড্রেসটা আমার পছন্দ হয়েছে, কিন্তু এটা সাইজ ছিল না, এই জন্য ওই ড্রেসটা নিতে পারি নাই। আর কালকে এরকম মিরপুরে, মানে আমাদের এই সাইডটা না, এই মলের এখানে এরকম পুরা সব বন্ধ ছিল, কারেন্ট ছিল না, আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে কী জন্য নষ্ট হয়ে গেছে এই জন্য। যাই হোক, পরে যে টপ টেনে আসছি, স্যান্ডেল তো মনে হচ্ছে গত 2-3 বছর ধরে যেগুলোই দেখছি সেম ওই স্যান্ডেলগুলাই রয়েছে, তেমন একটা পছন্দই হচ্ছিল না আর কি। তা একটা পছন্দ হয়েছে, পরে দেখলাম, কিন্তু ওটার সামনের শেপটা ভালো না, যার কারণে আর নেই নাই। এদের এখানেও সেম ওই কারেন্টের প্রবলেম ছিল, পরে সে অনেকক্ষণ পরে আসছে কারেন্ট। এটা হচ্ছে আমার ভোর রাতের ভিডিও। প্রেশার কুকারে খিচুড়ি রান্না করেছি, ডিম ভাজা করেছি। দেখেন আমি কত ভালো হয়ে গেছি, কোনো মরিচ ভর্তা নেই, কোনো রকম ভর্তা রাখি নাই, শুধু ডিম ভাজা আর ভাত দিয়ে খাওয়া হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।